أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال النبي صلى الله عليه وسلم إن الله خاطب المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من طيبات ما رزقناكم كلوا من الطيبات واعملوا صالحا إن الله عليم بما تعملون وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم রাওয়াহু মুসলিম। সম্মানিত সভাপতি সঞ্চালক ওলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা খুব কাছের লোক, জঙ্গিপুর সাব ডিভিশনের মানুষ। তাছাড়া জঙ্গিপুর বরজ, নয়া মুকুন্দপুর এবং পার্শ্বস্থ এলাকায় বহুবার আসার সুবাদে অনেকেই পরিচিত ব্যক্তিগতভাবে। আলহামদুলিল্লাহ এমন একটা জনবহুল এলাকায় জমিয়ত আহলে হাদিস মুর্শিদাবাদের পক্ষ থেকে নির্দিষ্ট বিষয়সমূহের আলোকে আপনাদের সামনে প্রায় বৈকাল থেকে এ যাবৎ যে সমস্ত আলোচনা চলছে, আপনারা তার দ্বারা অনেকটাই উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিস আপাত দৃষ্টিতে আপনাদের কাছে খুব লাভের না হলেও এটা একটা অস্থায়ী পাঠশালা, যে জ্ঞান অর্জন করার জন্য একজন ছাত্রকে বৎসরের পর বৎসর বিদেশে কাটাতে হয় খুব কষ্টের সাথে। বিশেষ করে ওলামায়ে কেরাম, তাদেরই সে সমস্ত আহরিত জ্ঞান আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে নির্যাসটুকু শুনতে পাচ্ছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ রহমত। আমরা যদি এটাকে গুরুত্ব দিতে চাই, গুরুত্ব দিই, তাহলে অবশ্যই আমরা এর দ্বারা উপকৃত হব। ব্যস্ততম জীবনে মানুষ, বস্তুমুখী মানুষ, দুনিয়া ছাড়া এর ঊর্ধ্বে যে কোনো জগৎ আছে এবং সেখানে গিয়ে যে আমাদের কর্মজীবনের আমাদের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে, এই বিশ্বাস শয়তান আমাদের হৃদয় থেকে মুছে দিয়েছে। সেজন্য আমরা আমাদের পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য তিনি কোন কারিগর, যিনি মা বাপের সামান্য এবং জঘন্যতম দুর্গন্ধ পরিপূর্ণ বস্তু বীর্য থেকে এমন একটা সুন্দর সৃষ্টি করেছেন যা মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর কোনো শিল্পী পানির উপরে নকশা অঙ্কন করা কারোর পক্ষে সম্ভব নয়। যত পৃথিবীতে শিল্পী আছে, পুকুর কিংবা সমুদ্র কিংবা নদীর উপরে কোনো নকশা যদি এঁকে দিতে পারে, তাহলে এই আলোচনা আমরা ত্যাগ করে দেব। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহিন জঘন্যতম পানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জঘন্যতম এবং দুর্গন্ধযুক্ত পানি হিসেবে আখ্যায়িত করেছেন। সেই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, নিজের ইচ্ছা মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। কাউরির সাথে কাউরির মিল নাই, কণ্ঠস্বরের মিল নেই, আকৃতির মিল নেই। যাকে যেমন ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি সৃষ্টি করেননি,
বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আপনারা ভালো করে জানেন। এই সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুত পবিত্র রাখার জন্য কত না সুন্দর শৃঙ্খলা এবং কত না সুন্দর সিস্টেম তৈরি করে রেখেছেন। রক্ত অপবিত্র, রক্ত নাপাক, যদি সেটা বাইরে বের হয়ে যায়, সেজন্য একটা মানুষ আল্লাহ তাআলা কোরআন মাজিদে রক্তকে হারাম করেছেন মানুষের জন্য ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্ত যাতে আমাদের এই মুখ দিয়ে ভিতরে না যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে আল্লাহ তাআলা এমন একটা মানে টিউব সিস্টেম, চ্যানেল সিস্টেম করেছেন, যার মাধ্যমে আমাদের শরীরে সেটা প্রবেশ করে এবং আমাদের শারীরিক বৃদ্ধি ঘটে, আমাদের শারীরিক সম্প্রসারণ ঘটে এবং শেষকালে আমরা একটা ভালো উৎকৃষ্ট জীব হিসাবে পৃথিবীর বুকে মায়েদের মাধ্যমে আমরা পৃথিবীতে আগমন করি। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন যে আমরা যেন যে জিহ্বাটাকে, যে মুখটাকে, যে পেটটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাবার থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন, আমরা যেন সেই জিনিসটাকে জীবনে মানে স্পর্শ না করি। আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে, শিরোনাম হচ্ছে হালাল রুজির গুরুত্ব। জীবিকা বস্তুগতভাবে দু প্রকার। এক প্রকার হচ্ছে হালাল খাদ্য, এক হচ্ছে হারাম খাদ্য। আর সময় সময় হালাল খাদ্য হারাম হয়ে যায় উপার্জনের পদ্ধতি হিসাবে। হারাম খাদ্য তো কোনো মতেই গ্রহণ করা যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, সেই বুখারীর হাদিস, যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। স্পষ্ট রূপে বৈধ যা জিনিস তা বর্ণনা করে দেওয়া হয়েছে, আর যা অবৈধ তা বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লাহ আর তার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় রেখেছেন যেখানে আল্লাহ তাআলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছুই বলা হয়নি, মুস্তাবিহাত। ওলামায়ে কেরাম এ বিষয়ে অবশ্যই বিশ্লেষণ এবং বিচারের ব্যাপারে তারা সন্দেহের শিকার হয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক এর প্রকৃত তথ্য সম্পর্কে অবগত নয়। বিশেষ ব্যক্তি ছাড়া, গভীর জ্ঞানের ব্যক্তি ছাড়া এই বিষয়টি অর্থাৎ সন্দেহযুক্ত বিষয়টি হালাল না হারাম এ ব্যাপারে চূড়ান্ত ফয়সালা একমাত্র বিশেষজ্ঞগণই করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির অপর হাদিসে বলেছেন, মানিত্তাকাশ শুবহাত ইস্তাবরা লিদীনিহি। অপর হাদিসে আছে, আমা ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। সন্দেহযুক্ত যে সমস্ত বিষয়গুলো আছে সাথে যদি কেউ মাথা ঢুকায়, সেগুলো যদি ব্যবহার করে, তো সে ব্যক্তি হারামেই মাথা ভরে দিল। সে সন্দেহযুক্ত থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া হিমাল্লাহি মাহারিমুহু। প্রত্যেকটা বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে, আল্লাহর সংরক্ষিত বিষয়, যাকে প্রিভেন্টেড এরিয়া কিংবা প্রহিবিটেড এরিয়া বলে, সংরক্ষিত এলাকা যেখানে অন্যের প্রবেশাধিকার নিষেধ, সেই জিনিসগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিষিদ্ধ হারাম বস্তু সমূহ আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা ওয়াকা ফিশ শুবহাত কারাইন ইয়ারা হাওলাল হিমা। যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসে মাথা ভরলো, সে ওই রাখালের মতো, যে রাখাল কোন ফসলের ধারে নিজের পশুগুলোকে চড়ায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউসিকু আন ইউকিয়াহু, এটা খুবই সম্ভব যে কোনো সময় তার পশু গিয়ে মানে হারাম জিনিস অর্থাৎ অপরের ফসল খেয়ে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিতে চেয়েছেন যে যেখানে সন্দেহ সেখান থেকে দূরে থাকতে হবে। তার একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে একটা রাখাল লেখার জন্য বৈধ হচ্ছে যেখানে ফসল আছে তার শেষ প্রান্ত পর্যন্ত ছাগল বা গরু চড়াতে হবে, কিন্তু বুদ্ধিমান রাখাল 10 হাত দূরে রাখে, 10 হাত দূরে রাখে, কারণ কাছে চড়ালে যে কোনো সময় অপরের ফসল খেয়ে দিতে পারে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্পষ্ট হালালের উপরেই থাকো, যেখানে গিয়ে ফিতনায় পড়ার ভয় আছে সে সমস্ত জিনিস ভক্ষণ করিও না। এটা হয় স্বাভাবিক কথা,
যারা মাস্তানি করে, যে সমস্ত রাখালগুলো মাস্তানি করে বলে যে আমি তো ফসল খাওয়াইনি, ফসলের ধারে আছি, কিন্তু এমন দ্রুত গতিতে গরু ছাগল নেমে যায় আর অন্যের ফসল খেয়ে হারাম কাজ করে ফেলে, সেটা আপনারা ভালো করে জানেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে খাবারের ব্যাপারে যে স্পষ্ট হালাল সেটা ভক্ষণ করো, আর তুমি যদি জায়েজের শেষ প্রান্তে পৌঁছাতে চাও তো শেষকালে হারামে পড়ার সম্ভাবনা আছে। এতটা সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলার এই মুখে আমরা জিকির করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার একটা হাদিসে বলছেন, আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তিকে চারটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, তাকে ইহকাল এবং পরকালের সার্বিক কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন। সেটা কি? কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন ওয়া যাওজাতুন লা তাবগি খাওয়ানান ফি নাফসিহা ওয়া মালি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কৃতজ্ঞ হৃদয়, আল্লাহর জিকিরে সদা সিক্ত জিহবা, যে সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত, এবং বাদানুন আলাল বালাই সাবিরুন, এবং এমন শরীর আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন যে শরীর বিপদ আপদে সবসময় ধৈর্য ধারণ করে, ও যাওজাতুন লা তাবগি খাওয়ানান ফি নাফসিহা ওয়া মালিহি, এবং এমন বিবি আল্লাহ দান করলেন যে স্বামীর কোনো দিক দিয়ে খেয়ানত করে না, যে শরীর অন্যকে প্রদর্শন করে আর না স্বামীর সম্পদকে নষ্ট করে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে কালবুন শাকিরুন লিসানুন যাকিরুন, আল্লাহকে স্মরণকারী জিহবা, যে জিহবার মাধ্যমে আল্লাহকে আমরা স্মরণ করি, সেই জিহবাটাকে পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি হারাম খাবার খায় আর সেই মুখে আল্লাহকে জিকির করে, সে অত্যন্ত বড় নির্লজ্জ ব্যক্তি, এবং সে ব্যক্তি অত্যন্ত বেয়াদব। যে ব্যক্তি হারাম খাবার বা অপবিত্র খাবার খাওয়ার পরে আল্লাহর জিকির করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, তোমরা লসুন এবং পেঁয়াজ খেয়ে মসজিদে আসিও না। কেন? ফাইন্নাল মালাইকাতা তাতাআজ্জা বিমা ইয়াতাআজ্জা বিহিন নাস, ফেরেশতাদের ওই জিনিসে কষ্ট হয় যে জিনিসে মানুষের কষ্ট হয়। লসুন, পেঁয়াজ কিংবা খারাপ জিনিস খেয়ে মসজিদে আসা নিজে ফেরেশতাদের কষ্ট হয়। শুধু ফেরেশতাদের কষ্ট হয় না, হারাম খাবার পরে আপনি দুনিয়াতে যারা বিড়ি সিগারেট খায়, জর্দা খায়, একটা ভদ্র মানুষের কাছে গেলে আগে মুখ সাফ করে আসে গন্ধ যায় বলে, তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে সেই অবৈধ খাবার খেয়ে আল্লাহ জিকির করতে আসেন? কি করে আপনি বলেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহ তোমারই কাছে তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি? সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহ্বাকে সবসময় পরিষ্কার রাখো, কেননা কোরআন নির্গত হওয়ার এটা রাস্তা, এই পথকে সবসময় পরিষ্কার রাখো। সেটা জিহ্বাটাকে হারাম খাবার, দুর্গন্ধযুক্ত খাবার, এমন সমস্ত জিনিস থেকে পরিষ্কার রাখতে হবে। একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাহইয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে দেখে লজ্জা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, আমরা তো আল্লাহকে থেকে লজ্জা করি, প্রকৃত লজ্জা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, লজ্জা হচ্ছে আন তাহফাজার রাস ওয়া মা ওয়া ওয়া আন তাহফাজাল বাতানা ওয়া মা হাওয়া। আল্লাহকে দেখে লজ্জার অর্থ হলো মাথা এবং মাথার সঙ্গে যুক্ত অঙ্গ প্রত্যঙ্গের, এবং পেট এবং পেটের সাথে যুক্ত অঙ্গ প্রত্যঙ্গের তুমি সুরক্ষিত রাখবে, আল্লাহর বিধান মতো পরিচয় চলবে। আমাদের মাথার সাথে আছে ব্রেন। কারোর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোনো কিছুর বিরুদ্ধে খারাপ পরিকল্পনা করা, আল্লাহর বিরুদ্ধে খারাপ পরিকল্পনা করা, এটা যেন ব্রেনের দ্বারা না হয়। আমরা যেন সবসময় ভালো কথাটাই ভাবি। 2 নম্বর হচ্ছে চোখ, কান, ভালো চোখ, যেটা ভালো জিনিস সেটাই দেখি। যে জিনিস দেখলে ক্ষতি হবে সে জিনিস আমি কেন দেখতে যাব? সেটা ইসলামের দৃষ্টিতে হোক কিংবা মানবতার দৃষ্টি, মানুষের আইনের দৃষ্টিতে হোক, যা দেখাবার নাই সে এমন জিনিস আমরা না দেখি। শরীয়তের দৃষ্টিতে যে জিনিস দেখা বৈধ আছে আমরা একমাত্র সেই জিনিস দেখব। আর তার সাথে কানে গান শোনা যাবে না, মিথ্যা কথা শোনা যাবে না, গীবত শোনা যাবে না, কোনো প্রকার খারাপ কথা কানে শোনা যাবে না। হ্যাঁ, কেননা কথার দ্বারা মানুষের মন প্রভাবিত হয়।
আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথাই শুনতে বলেছেন। খারাপ কথা শুনবেন, আপনি খারাপ দিকে প্রভাবিত হয়ে যাবেন। আর আরেকটা জিনিস যুক্ত আছে, জিহবা। এই জিহবার দ্বারা যেমন কথা বলা হয়, জিহবার দ্বারা তেমনি খাদ্য খাবার খাওয়া হয়। যেহেতু আল্লাহকে দেখে লজ্জা করি, আল্লাহর যে অপছন্দ খাবার সেটা আমি এই জিহবার দ্বারা কি করে খেতে পারি? এটা মানুষের পক্ষে কখনোই সম্ভবপর নয়। একজন মুমিনের পক্ষে এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য যে সমস্ত তাইয়্যিব, সুস্বাদু এবং পবিত্র খাবার তোমাদেরকে দিয়েছি, রুচিকর খাবার দিয়েছি, সেই খাবারগুলো তোমরা খাও। কেমন রুচিকর খাবার? হ্যাঁ, অনেকে বিড়ি, সিগারেট, জর্দা, তামাককে রুচিকর বলেন। না, এটা রুচিকর নয়। রুচিকর খাবার সব জিনিসে খায়, সব জিনিসেই খায়। আপনি ছাগলকে তামাকের পাতা খেতে দেন, জর্দা খেতে দেন, ও যদি খায়, হ্যাঁ, রুচিকর নয় তাই খায় না। কুকুরেও খায় না, কুকুরেও খায় না। যে কুকুর সবকিছু খায় সেও খাবে না, শুকরেও খায় না। সে মানুষ হারাম খাবার এই জিহ্বার দ্বারা কি করে খেতে পারে? হালাল খাবার খেতে হবে। তো হালাল খাবারের আপনাদেরকে বলেছি যে শরীয়তে যে সমস্ত জিনিস স্পষ্ট হারাম হালাল, সেগুলো তো বলে দেওয়া হয়েছে, হারামকে বলে দেওয়া হয়েছে। আর এই হালাল খাবারও আবার হারাম হয়ে যায় সেটা যদি হারামের মাধ্যমে উপার্জিত হয়। আপনি যদি কাউকে ঠগান, কাউকে ধোকা দেন, আপনি যদি আপনার ডিউটিতে ফাঁকি দেন, সরকারি চাকরি করছেন বা বেসরকারি চাকরি করছেন, আপনি যদি ডিউটিতে ফাঁকি দেন, আপনি যদি উপার্জন করতে গিয়ে মিথ্যা কথা বলেন। অনেক শিক্ষক মানুষকে দেখেছি, অ্যারাইভাল ডিপার্চার টাইম শিডিউল টাইমে যায় না, তাও ডেটে গেলেই সে শিডিউল টাইমে লেখেন। এটা তো অন্যায়, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, মিথ্যার মাধ্যমে উপার্জন বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি উম্মতকে ধোঁকা দিল, আমাদেরকে ধোঁকা দিল, সে আমার দলভুক্ত নয়। হ্যাঁ, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবথেকে উত্তম খাবার হচ্ছে নিজের কায়িক পরিশ্রমের মাধ্যমে উপার্জন করা, আর তারপরে হচ্ছে ওয়া কুল্লু বাইয়িন মাবরুরুন। প্রত্যেক খাবার ব্যবসা যেটা ধোঁকা মুক্ত আছে, যেখানে কাউকে ধোঁকা দেওয়া হয়নি, এমন খাবার আমাদেরকে করতে। আমরা ডিউটিতে ফাঁকি দেব না, মিথ্যা কথা বলবো না, হ্যাঁ, হারাম অবৈধভাবে আমরা জীবিকা উপার্জন করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটা হাদিসে বলছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিম ইল্লা বিতিবি নাফসিহি, কোন একজন মুসলিমের জন্য অপর মুসলিমের মাল তখনই হালাল হবে যখন সে স্বেচ্ছায় সানন্দে খুশি মনে দিবে। যখনই কোনো মানুষের মাল আপনি তার ইচ্ছা বহির্ভূত নেবেন, সেটা আপনার জন্য হারাম বলে বিবেচিত হবে। এখানে অনেক কথা বলা যেতে পারে, শুধু একটাই কথা বলছি, সেটা বরযাত্রী চাপ সৃষ্টি করে পাত্রীপক্ষের বাড়িতে গিয়ে খাওয়া হারাম। বরযাত্রী ইসলামে নাই, ও খানা খাওয়া একদম হারাম। আপনার বরযাত্রী গিয়ে মেয়ের বাড়িতে খাওয়া যাবে না, পরিষ্কার খাওয়া যাবে না, এটা হারাম প্রথা, শরীয়তে হারাম। যত সব হারামখোরের দল আমাদের দেশে বসে আছে, আলেম ওলামা সহ, এর প্রতিবাদ করা হয় না। এটা হারাম খাবার, কেননা আল্লাহ তাআলা মাতৃপক্ষের কোন খরচের কথা কোরআন এবং সহিহ সুন্নাতে বলেননি। অনুরূপভাবে পণ নেওয়া, শ্বশুর বাড়ি থেকে টাকা নেওয়া, ভিক্ষা করে বেড়াচ্ছে, কতগুলি মানুষ ভিক্ষা করে বেড়াচ্ছে। আপনি প্রতিদিনই 100 মানুষ দেখতে পাবেন রাস্তায়, মেয়ের বিয়ে দিতে পারছি না, এত টাকা চাপ, এত টাকা। এই যে টাকা অন্যের কাছ থেকে গ্রহণ করছে, এই ব্যক্তি যে এই টাকা নিয়ে ব্যবসাতে লাগাবে, কোনো কিছু করবে, শ্বশুর বাড়ির টাকা অবৈধভাবে তার ইচ্ছা বহির্ভূত নিয়েছে, এই সারা জীবন হারাম খাবে, বেয়াদব। সেজন্য কোনো মানুষের পয়সা আপনি যদি তার ইচ্ছা বহির্ভূত গ্রহণ করেন, তাহলে সেটা হারাম খাওয়া হবে। এটা খেতে পারেন না, শরীয়তে একটা নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইন্নাল্লাহা খাতাবাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই ভাষা দিয়ে সম্বোধন করেছেন যে ভাষা দিয়ে সমস্ত রাসূলদেরকে সম্বোধন করেছেন। সমস্ত রাসূলদেরকে যা বলেছেন, মুমিনদেরকে তা বলেছেন। রাসূলদেরকে কি বলেছেন? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, আর তারপরে তোমরা ভালো আমল করো। তাহলে ভালো আমল কবুল, আপনার সারা জীবনের সমস্ত পুণ্যময় কাজ তখনই সংগৃহীত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যখন আপনার খাবার হালাল হবে।
কোনো আলেম, আমি নাম করছি না, সে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য ঘুরে বেড়াচ্ছে যে হারাম খেলে ইবাদত, দুয়া কবুল হয় না, ইবাদত কবুল হবে না, এ কথা তো হাদিসে নেই। হ্যাঁ, এ কথা তো হাদিসে নেই। অতএব ইবাদত কবুল হয়ে যাবে, দুয়া কবুল হবে না। আচ্ছা বলেন, ইবাদত আর দোয়া হুয়াল ইবাদা, সহিহ বুখারী হাদিস, আর দোয়া হুয়াল ইবাদা, দুয়াটাই হচ্ছে ইবাদত। আর নামাজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এর প্রত্যেকটা উত্থান পতনে, উঠা বসাতে, সব জায়গায় তো শুধু দোয়া আর দোয়া। যদি দুয়াই কবুল না হয় তাহলে নামাজ তো বেকার বেকার হয়ে গেল। সেজন্য এই ধরনের ফতোয়া জানি না কোন কি উদ্দেশ্যে দিয়েছেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে ইবাদত কবুল হবার জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে যে আপনার খাবার হালাল হবে। প্রত্যেকটা লোকমা খাবার খাওয়ার সময় আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি হালাল খাবার খাচ্ছি না হারাম খাবার খাচ্ছি। খালি খেলেই হবে না, পেলাম আর খেয়ে নিলাম এ কথা বললে হবে না। তিনি আলেম হন কিংবা সাধারণ মানুষ হন, প্রত্যেকটা লোকমা তার ভিতরে যাচ্ছে সেটা হালাল না হারাম, সন্দেহ মুক্ত না সন্দেহযুক্ত, সন্দেহ যুক্ত হলেও খাওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা মা ইউরিবুকা ইলা মা ইউরিবুক, সন্দেহযুক্ত জিনিসকে ছেড়ে সন্দেহমুক্ত জিনিসকে ধরো। যাতে সন্দেহ আছে সেটাকে তোমরা ছেড়ে দাও। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও তিরমিজি ইবনে মাজার হাদিস, যে ইন্নাল লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মাআল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাযারান লিমা বিহি বা'সুন। এগুলো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহ ভীরুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানে নাজায়েজে পড়ার ভাবে কতগুলি জায়েজ জিনিসকে ছেড়ে দিবে। ওটারই উদাহরণ জায়েজের শেষ প্রান্তে গেলেই তারপর অপর প্রান্তে হচ্ছে নাজায়েজ। আপনি যদি জায়েজের শেষ প্রান্তে যান, নাজায়েজে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আপনি দূরে থাকেন কিছুটা, যেটা স্পষ্ট হালাল সেটাকে গ্রহণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির সহিহ মুসলিমের যে হাদিসটা পড়ছিলাম তাতে স্পষ্ট কথা বলছেন যে সুম্মা যাকারা রাজুল আশআশা ওয়া আকবার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে এক ব্যক্তির উল্লেখ করলেন যে সফরের ক্লান্তি সহ্য করে কাপড় অপরিষ্কার, আশা আকবার, ধুলিধূসর শরীর, মাথার চুল ঠিক নেই, পোশাকও ঠিক নেই, এই ব্যক্তি মক্কাতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইয়ামুদ্দু ইয়াদাই, আল্লাহর দিকে হাত তুলে বলছে যে আল্লাহ তুমি ইয়া রাব্বি আল্লাহ তোমার দোয়া কবুল করো। মাতাবু হারাম, মাশরাবু হারাম, মালবাসু হারাম। তার খাবার, সে হারাম খাবার খেয়ে শরীরটাকে বুড়া করে এসেছে। সে যে পানীয় বাড়িতে পান করে সেটাও হারাম, আর যে পোশাক পরে আছে সেটা হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়াটাকে কি করে আল্লাহ তাআলা কবুল করবেন? তার ইবাদতটাকে কি করে? এটা হজ প্রসঙ্গেই এসেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতটাকে কি করে কবুল করবেন? সেজন্য হারাম খাবার খেয়ে হাজি হলে লোকে হাজি বলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জবাব আছে। যখন সে লাব্বাইক বলে, তোর আল্লাহর পক্ষ থেকে বলে হয় লা লাব্বাইক ওয়ালা সা'দাইক, তোমার উপস্থিতি আমার কাছে কাম্য নয়, আর তুমি সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্তও নও। শুধু হাজির হওয়া যায়, পাবলিকের কাছে হাজির হওয়া যায়, আল্লাহর কাছে হাজির হয়। তুমি হাজির হলে আমি হাজির নই তোমার কাছে, তোমার হজ আমি কবুল করতে পারবো না। ব্রাদার ইসলাম, সেজন্য হালাল খাবারের যে রমনামা আজকে আমাদের সোসাইটিতে চলছে বিভিন্নভাবে, বিশেষ করে শিক্ষিত মানুষ লেখাপড়া এই জন্যই শিখেছে যে ও যাতে বেঈমানি বেশি করে করতে পারে, ঠকাতে পারে। উকিল, ব্যারিস্টার, পুলিশ, স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার হেড মাওলানা থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে হারাম খাওয়ার একটা প্রতিযোগিতা চলে গেছে। সরকারের কাছে মিথ্যা রিপোর্ট দেওয়া, মিড ডে মিলের খাবার খাওয়া, স্কুলে অ্যাটেন্ড না করা, দিনের পর দিন উপস্থিত তাতে খাতায় গিয়ে সই করে দেওয়া, এ সব হারাম খাবারের অন্তর্ভুক্ত। আপনি যদি এ সমস্ত কাজ না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাঁচার কোনো উপায় নেই। আজকে আমাদের দোয়া কিছুই কবুল কেন হচ্ছে না সেটা তো পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে আমাদের রিজক, আমাদের খাবারের মধ্যে ভেজাল ঢুকে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলছেন, আইয়ুমা জিসমিন নাবাতা বিসসুহতি ফান্নার আউলা বিহি। কত ভয়ঙ্কর কথা দেখেন। আইয়ুমা জিসমিন, শরীরের যে অংশটুকু নাবাতা বিসসুহতি, হারামের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হলো, ফান্নার আউলা বিহি, সে জাহান্নামের জন্য উপযুক্ত।
হালাল খাদ্য দ্বারা আপনার শরীর বৃদ্ধি করতে হবে। হারাম খাদ্য দ্বারা বৃদ্ধি করে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন, কিন্তু ভালো মানের অধিকারী হতে পারেন না। মন পরিষ্কার রাখতে হলে, মন পরিচ্ছন্ন রাখতে হলে, হেদায়েত পাওয়ার উপযুক্ত নিজেকে করতে হলে হারাম ত্যাগ করতে হবে। আজকাল মানুষ দিন রাত কোরআন এবং সহিহ সুন্নাহর কথা শুনে তার মনের পরিবর্তন ঘটছে না, হেদায়েত পাচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে হারাম খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, যেটা কিছু অংশ পড়েছি, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে হৃদয় নামক একটা টুকরো আছে, কলিজা আছে। সে যদি ঠিক থাকে গোটা শরীর ঠিক, আর সে যদি বেঠিক থাকে গোটা শরীর বেঠিক। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে হৃদয়। অর্থাৎ হৃদয় অপবিত্র হওয়া, হৃদয় খারাপ হয়ে যাওয়া, বিগড়ে যাওয়া, তার একমাত্র কারণ হচ্ছে হারাম খাওয়া। আজকে আমাদের মধ্যে যত প্রকারের হানাহানি, সমাজে অশান্তি, পারিবারিক অশান্তি, এবং ব্যক্তিগত কলহ, দ্বন্দ্ব কলহ, তার অন্যতম কারণ হচ্ছে হারাম খাওয়া। কোন হারামখোরের কাছ থেকে সুস্থ ভাবনা আপনি পেতে পারেন না, অসম্ভব। যতক্ষণ না সে তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত সুস্থ ভাবনা আপনি পেতে পারেন না। ফাসাদের কথাই বলবে, ও সমাজকে সংশোধন করার কথা বলতে পারবে না। আর যে নিজে ফাসাদি, সে অন্যের ফাসাদের সংস্কার কি করে করবে? মিথ্যা কথা বলা, মিথ্যা কথার মাধ্যমে উপার্জন করা, এটা কত বড় অন্যায় আপনারা তো ভালো করে জানেন। এবং যারা হারাম খায় তারা হয় দুনিয়াবি ফিতনায় পড়বে, না হয় আখিরাতের ফিতনায় পড়বে। আজকে দুনিয়াবি ফিতনার অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। মহা ধরনের এমন রোগ তো সকলকেই হবে, রোগ না হলে তো তার ঈমান নাই। কিন্তু কাফেরের রোগ আর মুমিনের রোগের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা মুমিন রোগকে এমন রোগ দেয় যে রোগ আল্লাহ তাআলা শিফা দান করেন বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রম আছে সব জিনিসেই। কিন্তু কাফেরদের রোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমন উদাহরণ দিয়েছেন একটা হাদিসে, যে ইন্না আমরাল মুমিনি আজীব, এক মুমিনের ব্যাপারটাই অদ্ভুত। ইন আসাবাহু ফি কুল্লি আমরি খায়র, তার প্রত্যেকটা কাজেই কল্যাণ আছে, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। ইন আসাবাহু খায়রুন শাকার, ভালো জিনিস পেলে শুকরিয়া করলে তাতেও নাকি। ওয়া ইন আসাবাহু শাররুন সাবার, আর যদি মন্দ কিছু পেলে তো তাতে ধৈর্য ধারণ করলে তাতেও নাকি। তাহলে একজন মুমিনের জন্য এটা আছে। কিন্তু একজন কাফেরের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ ধরেন একটা শাল গাছ কিংবা ওই ধরনের ইউক্যালিপটাসের গাছ কিংবা আরো কোনো মোটা গাছগুলো ধরেন, ওকে মনে হবে যে ও অজেয়, ঝড় বাতাসে কিছু হচ্ছে না, কিন্তু যখন ভেঙে পড়ে তখন একবারে শেষ। আর মুমিনের উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুমড়োর লতা, ঝিঙের লতার মতো, কিংবা মাঠে যে তরমুজের লতা থাকে, বাতাস আসে তখন উড়িয়ে এদিকে ফেলে দেয়, আবার এদিক করে আসে ওদিকে ফেলে দেয়, কিন্তু গোড়া দিন জায়গায় ঠিক থাকে, আবার জায়গা হয়ে যায়। মুমিনের উদাহরণ সেটাই, কিন্তু কাফেরের উদাহরণ যে সমলে বিনষ্ট হয়ে যায়। তো যারা হারাম খায়, আপনি দেখবেন আমাদের ইতিহাসে, ওটা মুর্শিদাবাদের ইতিহাসে দেখবেন, যে সমস্ত মানুষ নিরন্তর হারাম খেয়েছে, তওবা করেছে, তাদের কথা স্বতন্ত্র, তারা দেখবেন যেমন সময় হঠাৎ করে কোনো মাস্টারের গুলিতে শেষ বা অন্য কোনো দুর্ঘটনা শেষ, আল্লাহ তাআলা একবার তার বংশই সামলে এত টাকা ইনকাম করেছে হারামের, শেষকালে ভোগ করার কোনো লোক নাই। সেজন্য হারাম খাবার থেকে আমাদেরকে বাঁচতে হবে। হালাল খাবারের একটা বরকত আছে, যে আপনি সুষ্ঠুভাবে, নির্ভয়ে এবং আপনার মানে দৃঢ় চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার সামনে আপনি দাবি রাখতে পারেন। আল্লাহ তাআলা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, এমন বান্দা আছে, এটা সর্বকালীন পাওয়া যাবে। ইন আকসামা আলাল্লাহি আবাররাতহু, আল্লাহর জন্য, আল্লাহর কাছে যদি বলে কসম খেয়ে তোমাকে আল্লাহ এটা দিতেই হবে, তোমাকে এটা করতেই হবে, আল্লাহ সেটা পূরণ করে দেন। সেই বান্দা হতে হবে।
মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়াত, তুমি তোমার খাবারকে পবিত্র করো, হালাল খাবার খাও, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ যাদের দোয়া কবুল হয় তাদের দলভুক্ত তুমি হবে। মুস্তাজাবুদ দাওয়াত এমন ব্যক্তি যাদের দোয়া কবুল হয়, তাদেরকে আরবি পরিভাষায় বলে মুস্তাজাবুদ দাওয়াত। হ্যাঁ, এমন হালাল খাবার খেলে, হালাল যারা খায় তাদের মুখ থেকে নির্গত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। হ্যাঁ, আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে হালাল খাবার খাওয়া আর সত্য কথা বলা। এই দুটি জিনিস আঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার সাথে আরেকটার সম্পর্ক। হালাল খোর মিথ্যুক হতে পারে না, অনুরূপভাবে মিথ্যুক হালাল করতে পারে না, দুটোর সাথে জড়িত। এবং এই দুটি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে থাকে যে ও সত্য কথা বলে এবং জিহ্বার দ্বারা হারাম খাবার খায় না, তাহলে ইনশাআল্লাহুল আজিজ তার দোয়া কবুল হবে। আজকে আমাদের উপরে যে সমস্ত বিপদ আপদগুলো আসছে, এনআরসির নামে, এসআইআর নামে, আরো কিছু নামে, আপনি ভাববেন না যে এই পরিকল্পনা দুনিয়াতে তৈরি হয়েছে। ভাববেন না এই পরিকল্পনা দুনিয়াতে তৈরি হয়েছে, এই পরিকল্পনা আকাশে তৈরি হয়েছে। মানুষের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইমপ্লিমেন্ট করছেন, বাস্তবায়ন করছেন। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলেছেন, ওমা হুম বিযাররিনা মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। শত্রুপক্ষের কোন সিদ্ধান্ত অতক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমোদনশীল মোহর না লাগাবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা মুজাদালাতে, ওমা হুম বিযাররিনা মিন শাইইন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের শত্রুদের কোনো সিদ্ধান্ত কার্যকরী হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং আমাদের উপরে যে সমস্ত আযাব ও গজবগুলো আসছে, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের হারাম খাওয়া, খাবারের ব্যাপারে আমাদের সতর্ক না থাকা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে এ ধরনের আযাব ও গজব আমাদের উপর পাঠাতে শুরু করেছেন। তাই আমরা সকলে সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী একটা হাদিসে বলছেন, ইয়াতি আলান নাস আলা জামানুন লা ইউবালিল মারউ আখাযা মিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটা সময় আসবে ব্যক্তি ভেবেও দেখবে না যে তার বাড়িতে যে টাকা ঢুকছে এটা হালালের না হারামের। এমন একটা সময় আসবে, আর সেই সময় চলে এসছে। হ্যাঁ, চে আলেম চে জাহিল চে শায়ের চে সুফি, না জাহির উজালা না বাতিন কিসি কা। শিক্ষিত অশিক্ষিত, মৌলবি মাওলানা মাস্টার, সকলেই মানে আমরা আমাদের আভ্যন্তরীণ জগতে ভালো নয়, আমাদের বাহ্যিক জগতে ভালো নয়। চে আলিম চে জাহিল চে শায়ের চে সুফি, না জাহির উজালা না বাতিন কিসি কা। হ্যাঁ, কত রকমের আপনাদেরকে তালিকা আমি যদি উপস্থাপন করি যেগুলো স্পষ্ট ধরা যায়। আভ্যন্তরীণ বিষয় তো আমরা বলতে পারবো না, কিন্তু যেগুলো স্পষ্ট উপার্জনের হারাম মাধ্যম যেগুলো বুঝতে পারি, সেগুলো বললে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কোন কোন মানুষগুলো এই কাজগুলো করছে, কারা করছে, কি ভয়ানক অবস্থা। প্রত্যেকটা জিনিসের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো করে জানেন। সেজন্য প্রত্যেকটা লোকমা উপার্জনের ব্যাপারে আমাদেরকে সচেতন এবং সাবধান হতে হবে। মা ও বোনেদেরকে সাবধান হতে হবে। বিশেষ করে এই এলাকায় ভাঙনের দোহাই দিয়ে বা ফিডার ক্যানেল, ফারাক্কা শামসেরগঞ্জ এলাকায় ফিডার ক্যানেল জমি সরকারের তরফ থেকে কেড়ে নেওয়ার বাহানাতে বিড়ির আমদানি করা হয়। আর এখন তো গোটা পশ্চিম বাংলা ব্যাপী এর বরকত এত বেশি, মানে একে ইংরেজি ভাষায় কি বলে, একে বাংলা হলো প্রাদুর্ভাব। হ্যাঁ, মানে এমন ভাবে বিস্তার লাভ করেছে যিনি বলার শেষ নাই। এবং আমাদের সকলের মানে আজান দিচ্ছে নাকি, চুপ থাকবো, মিলাদ পড়ছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা সকলে এমন ভাবে চুপচাপ মেনে নিয়েছি, মৌলবি মাওলানা থেকে শুরু করে মাদ্রাসাওয়ালা শুরু করে, এমন আপোষকামিতা মনোভাব যেন এটা হালাল, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। অথচ এটা মদের থেকে বেশি হারাম এই কারণে যে মদ ব্যক্তি আক্রান্ত হয়, সে নিজের ক্ষতি করে। কিন্তু ধূমপান এমন একটা খারাপ জিনিস যেটা গোটা পরিবেশকে ব্যাখ্যা করে। আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর
নির্দেশ অনুযায়ী, মানে ডাইরেক্ট স্মোকিং, ইনডাইরেক্ট স্মোকিং বা প্যাসিভ স্মোকিং, এর মাধ্যমে মানুষ কত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অধিকাংশ মানুষকে ক্যান্সার হচ্ছে, ও তো ক্যান্সারের কোনো কিছু খায়নি। এই ধোঁয়া ইনডাইরেক্ট নাকে প্রবেশ করছে, বাচ্চা বুড়া সকলকে, যার যেমন প্রতিরোধ ক্ষমতা আছে, প্রতিরোধ ক্ষমতা ভিত্তি করে এই সমস্ত জিনিস, নিকোটিন নামক অপদার্থ এবং বিষাক্ত জিনিস গোটা সমাজ এবং সোসাইটিকে কুরে করে খাচ্ছে। কত রকম অসুখ হচ্ছে তার হিসাব কিতাব নাই। আর এর বিরুদ্ধে আমরা সোচ্চার নই। এমনকি সামাজিক সংগঠনগুলো যারা মানবাধিকার নিয়ে, মানুষের অধিকার নিয়ে কথা বলে, এবং শিক্ষিত মানুষগুলো, ডাক্তারগুলো পর্যন্ত এই অপরাধে ডাইরেক্ট জড়িত। নিজে বলছে ধূমপান করবেন না, তোমার ক্যান্সারের জর্দা খাবে না, আর নিজে রোগীর সামনে সিগারেট ধরিয়ে টানতে শুরু করে দিচ্ছে। পুলিশ প্রশাসন, সরকার বলেছে জনবহুল এলাকাতে, পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না, পুলিশরাই খাচ্ছে, প্রশাসনই খাচ্ছে, বিডিও খাচ্ছে, সমুখ খাচ্ছে। সব দিক থেকে আমরা ন্যাংটা হয়ে গেছি, আমরা জড়িত হয়ে গেছি। আবু বকর, সহিহ বুখারীর একটা হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাস ছিলেন। হাদিসটা আপনাদেরকে আরবি পড়ে শোনাই। কোথায় গেল কি জানি, হাদিসটা মজার হাদিস, শোনেন। সহিহ বুখারী 3842 নম্বর হাদিস। কান আলী আবিবের, এই ছেলেগুলা কি বাবার রে বাবা, মুসলমানের ছেলে না অন্য কাউরি, এত গল্প করছেন গো, চেঁচাচ্ছি কোনো গো? মা বাপ আদব কায়দা শিক্ষা দেয় না গো। কান আলী আবি বকরিন গোলামুন ইখরিজুল খারাজ, সহিহ বুখারী 3842 নম্বর হাদিস। কান আলী আবি বকরিন গোলামুন ইখরিজুল খারাজ ওয়া কানা আবু বকরিন ইয়াকুলু মিন খারাজিহি। ইসলামী সিস্টেম অনুযায়ী তখনকার কৃতদাসরা যা উপার্জন করতো তা মালিককে নিষে দিয়ে দিত। এটা সিস্টেম ছিল। তা আবু বকর একজন এরকম গোলাম ছিল, তো সে ইনকাম করে নিয়ে এসে আবু বকরকে দিত, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে নিতেন। ফাজাআ ইয়াওমান বিশাইইন ফাআকালা বিনহু আবু বকর, একদিন কিছু জিনিস নিয়ে আসলেন, আবু বকর তাতে খেয়ে ফেললেন। ওনার জন্য তো হালাল মাল। যেমন বেটা ইনকাম করলে বাপ খায়, সেরকম ব্যাপার, কৃতদাসরা ইনকাম করলে মালিক খেত, খেয়ে। ফাকালা লাহুল গোলাম, ওই কৃতদাসটা বলছে, ইসলাম গ্রহণের পরকার ঘটনা। ফাকালা লাহুল গোলাম আতাদরি মা হাযা, আপনি কি খেলেন জিজ্ঞাসা করলেন না? আপনাকে দিলাম আর খেয়ে ফেললেন। ফাকালা আবু বকর ওয়া মা হুয়া, ব্যাপারটা কি বলো, আমি তো খেয়ে নিয়েছি, ব্যাপারটা কি বলো? কালা কুনতু তাকাহান, ইসলামী শিক্ষা থাকলে একটা মানুষের মুখ থেকে তো ইন্না লিল্লাহ শুনলাম না। সহিহ বুখারীর হাদিসে আছে, আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে বসে আছেন, হাদিসটা শুনেলেন। আপনি বলেছেন আস্তে আস্তে বলেছেন, লোককে শুনিয়ে বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে বসে আছেন, সহিহ বুখারীর হাদিস। আর তখন তো নমফুর ব্যাপার ছিল, চেরাকের ব্যাপার। বাতাস এসে চেরাকটা নিভে গেল, নমফুটা নিভে গেল, বাতিটা নিভে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জি আবার কি বিপদ, আবার কি বিপদ, যাবো আবার জ্বালিয়ে নেব চেরাকটাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি জানো না, কুল্লু মাসা আল মুমিনা ফাহুয়া মুসিবাতুন, মানে মুমিনকে যা খারাপ লাগে সেটাই তার জন্য বিপদ। অন্ধকার, আলো ছিল অন্ধকার হয়ে গেল, এটা একটা মনটা খারাপ হলো না? ইন্না লিল্লাহি পড়তে হবে, ইন্না লিল্লাহি না পড়ে সব হোকে চিল্লাতে লাগলো, মানে মেলা ঠেলাতে যা করতে তাই। ইন্না লিল্লাহি পড়বেন, কারেন্ট চলে গেলে ইন্না লিল্লাহি পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, তো তিনি বলছেন, সেই গোলামটা বলছেন, কুনতু তাকাহানতু লি ইনসানিন ফিল জাহিলিয়া ওয়া মা উহসিনুল কাহানা, আমি যখন ইসলাম পূর্ব যুগে এক ব্যক্তির ভাগ্য পরীক্ষা করেছিলাম, অথচ আমি তা জানতাম না। ভাগ্য পরীক্ষা করেছিলাম, হাত দেখে ভাগ্য পরীক্ষা করেছিলাম, হস্তরেখা বিচার করেছিলাম, আমি কিন্তু সব জানতাম না, তাও করেছিলাম। তো
ইল্লা আন্নি খাদ্দাতুহু, আমি তাকে ধোঁকাও দিয়েছিলাম। ফালাকিয়ানি ফাআতানি বিযালিক, এতদিন পরে সে আমার সাথে সাক্ষাৎ করেছে, মজুরি দিল সেদিনকার, যে তুমি এই কাজ করেছিলে তো তোমাকে মজুরি দিয়েছে। হ্যাঁ, ফাহাযাল্লাযী আকালতা মিনহু, সেই খাবারই আপনি খেয়েছেন। ফাআদখালা আবু বকর ইয়াদাহু ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, তো তিনি মুখে হাত ভরে পেটে যা ছিল সবকে বমি করে দিলেন। সেই বুখারী হাদিস 3842। আল্লাহ তাআলা সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। সাহাবীদের পরবর্তী লোকেরা যদি সাহাবীদের ঈমানদার হয় তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, আর অন্যথা তাদের মধ্যে গন্ডগোল লেগেই থাকবে। হয়েছে সেটাই। খাবারের ব্যাপারে আমরা মোটেই সতর্ক নই, যা আসলো তাই খেয়ে নিলাম, মুখে মজা লাগলে খেতে হবে এমনটা নয়। আপনি জেনে রাখবেন, হারাম খাবারের একটা ডাইরেক্ট প্রতিক্রিয়া আছে, একটা ইনডাইরেক্ট প্রতিক্রিয়া আছে। আপনি যখন কোনো হারাম খাবার খাবেন তখন আপনার মনের ভিতরে একটা মানে লফসে লওয়ামা আছে, যে অন্যায়কে প্রশ্রয় দেয় না, এমন একটা মন আছে। মনের 3টা প্রকার, তার মধ্যে একটা মন আছে সবসময়তে মানে খারাপ দিকে প্রবণতা তার বেশি, শুধু খারাপ করতে চাইবে। আর একটা মন আছে বিবেক, যার মধ্যে বিবেক ভালো মন্দ যে বিচার করে, বিবেক আছে, সে বলে যে না এটা অন্যায়, ঠিক কাজ হলো না, এই যে বিবেক। আর একটা হচ্ছে মুতমাইন্না, যে সবসময় ভালো কাজই করতে পারে। তো আপনি যখনই কোনো হারাম খাবার খাবেন, কোনো লোকের অপহরণ করা, কোনো লোকের ছিনতাই করা, কোনো লোকের অন্যায় করে যে খাবার খাবেন, আপনার মন কিন্তু কোনোদিন ভালো থাকবে না, এতে শরীর অসুখ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। হ্যাঁ, আর হারামের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত গোশত জাহান্নামে যাবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে, এটা একটা দিক। আর ইবাদতে মন বসবে না, হারাম খোরের ইবাদতে মন কোনোদিন বসবে না, কোনোদিন বসবে না। তার মন সবসময় অন্যায় প্রবণ, অন্যায়কে ভালোবাসবে। কিছু মানুষ আছে দেখেছেন দুনিয়াতে, মানুষ খুন করতে ভালোবাসে, ও খুন না করলে থাকতে পারে না। কত লোক আছে ঝামেলা করতে ভালোবাসে। এসব হারাম, হারাম খাওয়ার পরিণতি হারাম খাবার থেকে করতে হবে। হ্যাঁ, হারাম খেলে আপনার স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন যে আমি আমার উস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম যে আমি পড়া মুখস্থ করছি কেন ভুলে যাচ্ছি, পড়া মুখস্থ করছি কেন ভুলে যাচ্ছি, বিশেষ করে দ্বীনি ইলম, সব বিষয়ে কিন্তু দ্বীনি ইলম। তো ওয়াকি রহমতুল্লাহ আলাই বলেন যে তোমার দ্বারা কোনো পাপ টাপ হচ্ছে তুমি ছেড়ে দাও। ফাউসানি ইলা তারকিল মাআসি। তারপর তিনি কারণ ব্যাখ্যা করলেন, লিআন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া ইন্না নূরাল্লাহি লা ইউতা লিআসি। দ্বীনি ইলম হচ্ছে আল্লাহ তাআলা নূর, আর এটা কোনো অপরাধী দান করেন না। অনেক মানুষ আছে আমাদের মধ্যে, একটা ছোট্ট বাচ্চা ছেলে যতক্ষণ পর্যন্ত সে হারাম খাওয়া ইচ্ছাকৃতভাবে হারাম খাওয়ার মতো হয়নি, মা বাপ খাওয়াচ্ছে তাই খেয়েছে, তো সে ব্যক্তি দেখবেন কোরআন পড়া শিখতে লাগলে তাড়াতাড়ি পারে। কিন্তু একটা বড় যদি হারাম খেতে শুরু করে, কোরআন পড়তে পারে না, মুখে উচ্চারণ হয়, বলে বলতে পারি না। 7 সমুদ্র 4 নদী পারের ইংরেজি বলতে পারছো? হ্যাঁ, এখান থেকে বিমানে 30 ঘন্টা লাগে, আর সৌদি আরব 4 ঘন্টা রাস্তায় আরবি এশিয়া মহাদেশের ভাষা তার মুখ থেকে উচ্চারিত হয় না। এই কেমন কথা? হ্যাঁ, কেমন কথা? আসল কথা হচ্ছে হারাম খোরের জন্য মুখে উচ্চারিত হয় না, তিনি আলেম হন কিংবা অন্য কিছু হন। মাদ্রাসাতে আমি একটা সমীক্ষা চালিয়েছি যে মাদ্রাসার ছেলেরা বিশেষ করে এখানে এদের ব্রেনে কেন লেখাপড়া ঢুকছে না ভালো করে। তার মেলা কারণের মধ্যে অন্য একটা কারণ খুঁজেছি যে বহু মানে যাদের ক্ষমতা আছে এমন ছেলেও গিয়ে জাকাত ফেতরা পয়সা খায়, এমন ছেলেও গিয়ে জাকাত ফেতরা পয়সা খায়। ওকে ফিস দিয়ে পড়া উচিত, কিন্তু তা না করে মাদ্রাসা ঢুকেছে মানে জাকাতের পয়সা খেতে হবে, তো ওর জন্য তো হারাম, ওকে ফিস দিয়ে পড়তে হবে। মাদ্রাসার সিস্টেমটা আলেমরা গন্ডগোল করেছে, আলেমরাও গন্ডগোল করেছে। সেখানে আমাদের যখন ফর্ম ফিল আপ করি বেনারস মাদ্রাসাতে, সেখানে 2টো অপশন ছিল, মুস্তাতি ও গায়ের মুস্তাতি, সক্ষম না অক্ষম, অপারক ব্যক্তি। তো দেখতাম যে যারা প্রতি মাসে 5,000 টাকা এমনি ফালতু খরচ করছে, তারাও লিখতো গায়ের মুস্তাতি, অক্ষম, মানে বাড়ি থেকে টাকা আসতো আর 14 করে খরচ করতো, স্কুলে ফিস জমা করতো না, ভালো ভালো বড় লোকদের ছিলেন।
তো আল্লাহ তাআলার অভিশাপ, তারা প্রকৃত ইলম পাবে কোত্থেকে? সেজন্য হালাল খাবার খেতে হবে। মাদ্রাসা হোক, মসজিদ হোক, স্কুল হোক, যেখানে হোক, হালাল খাবার না খেলে আপনার স্মৃতিশক্তির লোপ পেয়ে যাবে, আপনার হাদিস কোরআন মুখস্থ থাকবে না, আপনি ভালো কথা বলতে পারবেন না, বলার সাহসও পাবেন না। সব থেকে বড় কথা হচ্ছে যে যদি আপনি হারাম খান যে কোনো দিক থেকে, আপনি হক কথা বলতে পারবেন না, সাহস আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। হালালের একটা পাওয়ারই আলাদা। হারামখোরের পাওয়ার, হারামখোর সব সময়তেই দুর্বল, ও নিজেই তো দুর্বল মনের দিক থেকে, তো হক কথা কোথা থেকে বলবে? হক কথা কোথা থেকে বলবে? সত্য কথা বলতে পারবে না। আমাদের আলেমদের বহু মানুষ হক কথা এই জন্যই বলতে পারেন না যে কোনো দিক থেকে সে তার দুর্বলতা পাবলিক ধরে ফেলবে, বেটা তুই এই কথা বলছিস, তো তুই তো এই করছিস, ফাঁকিবাজি দিচ্ছিস। সেজন্য হারাম খাবার খাওয়া যাবে না, আর ইবাদত তো কবুলই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ইবাদত কবুল হবে না। সেজন্য হালাল খাবার খেতে হবে। আর মদের ব্যাপারে তো, মাদক দ্রব্যের ব্যাপারে তো হাদিসে স্পষ্ট এসেছে, সেই মুসলিমের হাদিস এবং হাদিসে এসেছে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে। সেই মুসলিম 40 দিন কোন ব্যক্তি যদি মদ্যপান করে, সেটা অল্প পান করুক কিংবা বেশি পান করুক, তার 40 দিন কোন ফরজ নফল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না। মদের ব্যাপারে এসেছে একদম স্পষ্ট হাদিস, সেই মুসলিমের হাদিস, তার ইবাদত কবুল হবে না। হ্যাঁ, এবং তাকে তিনাতুল খাবাল নামক পানীয় দ্রব্য দেওয়া হবে। তিনাতুল খাবাল তিনাতুল খাবাল। সাহাবারা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল তিনাতুল খাবাল কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসারাতু আহলিন নার, জাহান্নামীদের আগুনে রক্ত মাংস পুড়ে যে নির্যাস যে গলিত হয়ে আসবে, সেইগুলো খেতে দেওয়া হবে তাদেরকে। এবং অন্য হাদিসে ব্যাখ্যা এসেছে যেমন খাবে গোটা শরীর ঝরে পড়ে যাবে। আবার এই পর ঝরা শরীরের রক্ত মাংস যেগুলো গলে গেছে, অন্য জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দেবে। এই যারা দুনিয়াতে মদ খাচ্ছে, মাদক দ্রব্য ব্যবহার করছে, তাদের অবস্থা কিয়ামতের দিন হবে। বাকি থাকলো বিড়ি মাদক দ্রব্য কিনা, বিড়ি মাদক দ্রব্য কিনা, হারাম খা বিড়ি সিগারেট তামাক জর্দা মাদক দ্রব্য কিনা? নিঃসন্দেহে মাদক দ্রব্য, নিঃসন্দেহে মাদক দ্রব্য। বিড়ি করে কেন থাকতে পারে না? কেন বলছে সকালবেলায় না খেলে পায়খানা হয় না? ওই এমন মাদক, এমন কেন ওর নেশা চেপেছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন মা আসকারা কাসীরহু ফাকালিলহু হারামুন, অল্প পরিমাণে বেশি পরিমাণে খেলে যে জিনিসে নেশা আছে তার অল্প পরিমাণ খাওয়া হারাম। তা আপনি জর্দা 100 গ্রাম কাউকে খাইয়ে দেন, দেখেন কি অবস্থায় থাকে। ও দুনিয়াতে থাকে না আসমানে থাকে। হ্যাঁ, 100 গ্রাম খাইয়ে দেখেন, হ্যাঁ কেমন আর মাথা ঘুরে। 100 গ্রাম খাওয়াতে হবে না, যে খায় না তাই 10-15-20 গ্রাম খাইয়ে দেন, কোন কোন অংশে মরেও যেতে পারে। সে নিয়ে তো মাদক দ্রব্য, এতে কোনো সন্দেহই নাই, হারাম এতে কোনো সন্দেহ নাই। এই কারবার বিড়ি বাঁধা, বিড়ি ব্যবসা করা, কেনা বেচা, সহযোগিতা করা, টলি ভাড়া দেওয়া, টুকটুকি ভাড়া দেওয়া, টোটালটাই হারাম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে কাউকে সাহায্য করিও না, টোটালটাই হারাম। কি করে আমরা এগুলো চালু রেখেছি? বিশেষ করে আহলে হাদিসরা কি করে চালু রেখেছে? যারা বলে যে আমরা কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, শুধু রাফলে দেয় না আমিন ওয়ালাদ দাল্লিন, এটাই কি হাদিস নাকি? না, গোটা জীবনের সর্বক্ষেত্রে আপনাকে হাদিস মেনে চলতে হবে। হারাম খাওয়ার ব্যবসা বন্ধ করেন। টোটাল যে উপার্জনের পদ্ধতি আছে আপনার, সেটাকে বন্ধ করেন। ধোঁকাবাজি, লটারি, জুয়া, সুদ, এসবের মাধ্যমে যে উপার্জন হচ্ছে টোটালটা হারাম। অনেক মানুষ ব্যাংকে টাকা রাখছে, ইচ্ছাকৃতভাবে ফিক্সড ডিপোজিট করে রাখছে, টাকা ডবল ত্রিডবল বা আরো বেশি হওয়ার জন্য। এই পুরো হারাম খোর। হ্যাঁ, একমাত্র মানে চলে না এমন অবস্থা, অর্থাৎ অ্যাকাউন্ট, আমি যদি অ্যাকাউন্ট না খুলি তাহলে আমার গোটা জীবন স্তব্ধ, এরকম যদি পজিশন হয়, ইনদা জরুরাত তুবিহুল মাযদুরাত, তাহলে আপনি খোলেন। নাহলে শুধু ব্যাংক অ্যাকাউন্ট কেন খুলতে যাচ্ছেন আপনি? আপনার উদ্দেশ্য যদি অন্য কিছু হয় সেটা কথা আলাদা। লোকে বলছে যে বাড়িতে চুরি হয়ে যাবে। আরে বড় বড় ব্যাংকের কেলেঙ্কারিগুলো এখন কি করে ঘটছে? ব্যাংক তো লাফিয়ে পানিতে পড়িয়েছে, ধরাই দিয়েছে। এই ব্যাংকে কত রকম জালিয়াতি হচ্ছে। কালকে সোশ্যাল মিডিয়া হচ্ছে ব্যাংকের ম্যানেজার পুলিশের টাকায় 40 লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছে, পুলিশের টাকা। এইসব তো তামাশা চলছে। আপনি কাকে, যে আমানতদার নাই, যে শরীয়ত বিরোধী প্রতিষ্ঠান, তাকে আপনি বলছেন আমানতদার, আর যাকে আমানতদার তাকে। আর আজকাল তো মসজিদ মাদ্রাসার, আচ্ছা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
লা দীনা লিমান লা আহদা লাহু, লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার দিন নাই। হ্যাঁ, তো মসজিদের সর্দারের কাছে টাকা রাখতে ভয় করছে, বলে খেয়ে নিবে। আর যদি খেয়ে নেয় তো আবার মুসল্লি কিসে? মসজিদের মুসল্লি, সর্দার, মাসার সেক্রেটারি, এরাই যদি হারামখোর হয় তাহলে এরা আবার এই সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে কি করে? মানে গোটা সমাজ এবং সোসাইটি শুধু হারামের দ্বারা, হারামের বিছানা, হারামের জামা কাপড়, হারামের গদি, হারামের সবকিছু নিয়ে আমাদেরকে আর হারাম হারাম মনে হয় না। আমরা সবকে আমাদের গা শোয়া হয়ে গেছে, গা শোয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা হেফাজত করে এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি অতিরিক্ত কথা বলতে চাই না। আমাদের কমিটি অন্য কথা বলেছেন। কই আব্দুল হাসিব, কই আব্দুল হাসিব কোথায়? এই বইটাকে ফ্রি না ফ্রি দিয়া বিলি করা হয়েছে? এখন অল্পই আছে, লাইব্রেরির জন্য এগুলো দেওয়া হচ্ছে। ও, যেখানে যেখানে লাইব্রেরি আছে বিশেষ ব্যক্তিদের, মাস্টার সাহেবদেরকে দেন, ওনারা প্রচার করবেন। আপনাদের বলতে সাহস পাবেন না। শিক্ষিত মানুষগুলোকে দেন। লাইব্রেরিতে খালি বই তাকে তোলা, কোরআন মাজিদ বাড়িতে পড়াচ্ছে, একদিনও তেলাওয়াত করে না। মা সাথে যত বই পড়েছে মৌলবীরা খুলেই না, বই পড়ে না। লাইব্রেরিতে বা লাইব্রেরি সাজানোই থাকবে। পত্রিকা বন্ধ হতে হতে 20খানা লিখে এলাকায়। তো ব্যাপারটা জানতে হলে আমাদেরকে এদের এই বইটা অবশ্যই বিশেষভাবে ব্যক্তিরা